গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকে সরস্বতী পুজো। তা আজকের ব্লগটা আমি শুরু করছি বারান্দা থেকে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন জবা ফুল হয়েছে, ওইটাই দেখানোর জন্যে। আমার কাছে একটা ফুল হলেই আমি খুব আনন্দের হয়ে যাই, আত্মভরা হয়ে যাই। একটা ফুল হয়েছে। আর ওই বারান্দা থেকে দেখতে পাচ্ছেন, ওই বারান্দাটা ওই যে হাপ্পু দেখুন হাসছে, ও খুব খুশি হয়েছে। তাই সুন্দর হয়েছে জবা ফুলটা। এটা অনেক দিন ধরে ভাবছিলাম হবে, কিন্তু ওটা হতে সময় লাগলো। হাপ্পুর হাসি দেখতে পাচ্ছেন ওইদিকে। আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এই যে ভেন্টিয়ারের এই যে বাক্সটাকে আমি উপরে তুলতে পারছি না। চেষ্টা করেছিলাম, লফটে তুলতে পারছি না। এখানে একটা বাক্সটা একটা মানে এখানে একটা এক্সট্রা লাগেজের মতো হয়ে গেছে। ওরা রাখতে বলেছিল, কারণ 6 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওরা রিটার্ন নিয়ে নেবে। তো সেই জন্য আমাকে রাখতে হয়েছে। আর আজকে আমি কি কি রান্না করলাম, আজকে সেরকম কিছু রান্না করিনি। এখন সকালবেলা যেটা রান্না করেছি সেটা হচ্ছে অমলেট কারি। অমলেট কারি তো জানেন, অমলেটটাকে ভেজে আলু দেখতে পাচ্ছেন একটু বেশিই দিয়েছি, ওই যে হাপ্পু আলু খেতে ভালোবাসে বলে। অমলেটের ঝোল যেটা বলে, ওই ডিমের কারির বদলে শুধু ওইটা অমলেট করে ওইটার ঝোলের মধ্যে দিয়ে দিয়ে। আর এখানে তো ভাত আছে, ভাতটা গরম আছে, এক্ষুনি করলাম একটু আগে। আর এখানে আছে হচ্ছে এটা শীষ পালক। এটা আমি কালকের জন্যে কেটে রাখলাম, মানে আমার দিদি এসে কেটেছে, কাজের দিদি ওর সাথে কাটলো। শীষ পালং আছে। এখানে আছে হচ্ছে, আমি গোটাটা করি, আমি কিন্তু কেটেই করি একদম। অরিজিনাল গোটা যদিও গোটা গোটাই দেওয়া হয়, কিন্তু আমি ওরমভাবে করি না, আমি কেটে কেটেই করি। একটু বেগুন, শিম আর মিষ্টি আলু। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে আরও ওই যেগুলো আছে মটরশুঁটি দেবো। বেশি কিছু সবজি দেবো না, অত সবজি, আর আলু তো এমনি দেবো। সেটা কালকে রান্না করব। আমরা সরস্বতী পুজোর দিন, মানে ঘটি বাড়ির লোকেরা, আমার মা তো ঘটি, তা ওরা সরস্বতী পুজোর দিন ওটা রান্না করে, কিন্তু খায় হচ্ছে পরের দিন। সেটাকে শীতল ষষ্ঠী বলে, পরের দিন খায়। তা আমরা পরের দিনই খাবো, কিন্তু আমি একদম ঠান্ডা খাই না, আমি গরম করেই খাই। ঠিক আছে, এরপরে দেখুন কি কি আসছে। আচ্ছা, আজকে রাত্রিরে আমি কি ডিনার করছি, দুপুরে খাওয়াটা তো দেখলেনি। ডিনারটা কি করব আমি আর হাপ্পু, সেটা আপনাদের দেখাচ্ছি। আজকে আমি ভেজিটেবল স্টু করছি। তো ভেজিটেবল স্টুটাই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করছি। এখানে আমি সব রকমের সবজি নেওয়া হয়েছে। আলুটাকে আমি আলাদাভাবে বয়েল করেছি, কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে, আর সেটা যদি ওই স্টার্চটার জলটা যদি নেওয়া হয়, কারণ আমি ভেজিটেবল স্টকটাই ইউজ করছি, তো সেদ্ধ করার যে জলটা, সেই ভেজিটেবল স্টকটাই আমি ইউজ করছি। আর এর মধ্যে আলুটাকে তাই জন্য আলাদা করে সেদ্ধ করবেন। যদি না করতে চান, আপনারা ডাইরেক্ট প্যানে ওটাকে একটু ফ্রাই করে নিতে পারেন। ফ্রাই তো হবে না, সতে টাইপের হবে, তাই জন্য একটু টাইম লাগে বলে আমি আলাদা করেই সেদ্ধ করেছি। আর এখানে রয়েছে হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি, এইগুলোই রয়েছে। এগুলো দিয়ে এটাকে মোটামুটি বয়েল করে তার স্টকটা, ভেজিটেবল স্টকটাই আমি ইউজ করব, এটা রেখে দিয়েছি। এছাড়া আমাদের লাগছে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম নিচ্ছি, রসুন অল্প, এটা অপশনাল, যদি আপনারা না নিতে চান তাহলে নাও নিতে পারেন, এটা অপশনাল আছে। আর নুন আছে, গোলমরিচ আছে, নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার আপনাদের একটা জিনিস, আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আপনারা যদি কোকোনাট মিল্ক না ইউজ করতে চান, তাহলে আপনারা এমনি টোন্ড মিল্কও ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই, টোন্ড মিল্কও ইউজ করতে পারেন। এছাড়া আমি নেব হচ্ছে অল্প একটু বাটার। আর এখানে লঙ্কা দেয় না, তাও যদি আপনারা মনে করেন যে আমাদের লঙ্কা লাগবে, একটু ঝাল ঝাল লাগবে, তাহলে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন, কাঁচা লঙ্কা। এবার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে একটা মসলিন ক্লথ নিতে হবে। আমার কাছে মসলিন ক্লথটা হাপ্পু কোথায় ফেলে দিয়েছি খুঁজে পাচ্ছি না। এরকম একটা রুমাল, এটা কাঁচা রুমাল, একদম পরিষ্কার আছে। এই রকম রুমালে, পাতলা রুমাল নেবেন। তার মধ্যে আপনারা জিরে, দারচিনি আর এই যে কার্ডামম, এইগুলোকে নিয়ে, মানে ছোটো এলাচ, এগুলোকে নিয়ে এটার মধ্যে এরকম
পুঁটলি করে নেবেন। এখন আমি অলরেডি একটা করে নিয়েছি, এটা পুঁটলি করে নেবেন। যদি পুঁটলিটা না ঠিক মতো হয় গার্ডার দিয়ে বাঁধবেন না, কিন্তু সুতো দিয়ে বাঁধবেন। সুতো দিয়ে বেঁধে এটা জাস্ট অ্যারোমার জন্য, মানে জলটার মধ্যে এটাকে আমি দেবো জাস্ট অ্যারোমার জন্যে। এটাকে করে তারপরে এটাকে ধরে একটা কোনো ওই শিল নোড়াটা দিয়ে একটু এরকম করে থেঁতো করে নেবেন, যাতে এটা ইয়ে হয়ে যায়, মানে একটু ভেঙে ভেঙে যায়। ঠিক আছে, আমি অলরেডি প্যানটা গরম করে নিয়েছি, অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, অলিভ অয়েলও দিতে পারেন, আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার আমি কি কি দেবো আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে লাগবে হচ্ছে আমাদের বাটারটা, প্রথম একটুখানি, বেশি দিচ্ছি না, খুব একটা এটা ইয়ে হয় না, মানে রিচ টাইপের, খুব অয়েলি টাইপের ফুডটা নয়, তাই জন্য বেশি বাটার দিলাম না। এটা হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ডাইস করেই আছে, ছোট ছোট করে রেখেছি, আপনারা লম্বাও করতে পারেন, জুলিয়ান কাটও করতে পারেন, কিন্তু যেগুলো আমি সবগুলোই করে ছোটো ছোটো টুকরো রেখেছি, তাই জন্য আমি এটাকেও ছোটো চৌক করেই ইয়ে করি। এটা কিন্তু সতে হবে, সতে মানে একটু হালকা করে নাড়ানো হবে, এমন নয় যে এটা একদম পুরো লাল ইয়ে হয়ে যাবে, হালকা হালকা করে করতে হবে। এরপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এরপরে আমি যেটা দেবো এটা হচ্ছে অল্প একটু রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন, ওই ফ্লেভারটার জন্য আমি একটু দিচ্ছি, খেতে ভালো লাগে। এবার আমি ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নুনটা দেবেন, নুনটা আপনাদের স্বাদ মতো। এবার গোলমরিচটা দিয়ে দেবো। এবার আমি এখানে ভেজিটেবল স্টকটা দিয়ে দিচ্ছি। ভেজিটেবল স্টকটা দেওয়ার পরেই আমি যেটা এখানে পুঁটলিটা বেঁধে রেখেছিলাম, দেখেছেন আপনারা, এই যে এটাকে আমি দিয়ে দেবো, যাতে এর মধ্যে ফ্লেভারটা মানে অ্যারোমাটা যেন যায়। এটা আমি 2 থেকে 3 মিনিট রাখবো, তারপরে আমি লাস্টে দেবো হচ্ছে কোকোনাট মিল্কটা। আমাদের 3 মিনিট হয়ে গেছে, এবার আমি এই যে পুঁটলিটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, বেশি আর দরকার নেই, আমরা জাস্ট অ্যারোমাটা চেয়েছিলাম। আমাদের হয়ে গেল এটা আমি আলাদা করে রাখলাম। এবারে এটা দেখুন, এটা হয়েই গেছে। এখন যদি আপনারা মনে করেন যে স্টকটাকে আর একটু ইয়ে করবেন, তাহলে এখনই করতে লাগবে, আমি একটু বাড়িয়ে দিচ্ছি।
কারণ যখন আপনারা মিল্কটা দিয়ে দেবেন, কোকোনাট মিল্ক দিন বা এমনি মিল্ক দিন, তারপরে কিন্তু আপনারা হাই ফ্লেমে করতে যাবেন না, কারণ যদি হাই ফ্লেমে করতে যান অনেক সময় দুধটা ফেটে যেতে পারে, তাহলে জিনিসটাই পুরো নষ্ট হয়ে যাবে। এবার আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি, লো করে এটাকে আস্তে করে দিয়ে দিলাম। এবার এটা আরও ধরুন 4-5 মিনিট এটা হবে আস্তে আস্তে করে, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। এই দেখুন আমাদের ভেজিটেবল স্টু উইথ কোকোনাট মিল্ক তৈরি। দেখছেন কি সুন্দর স্টিমটা বেরোচ্ছে। এরকম আমি বেশি একদম ইয়েটা করিনি, কারণ আমরা তো ভাত দিয়ে খাবো, স্টুতে একটু ঝোল ঝোল থাকেই, একদম শুকনো হয় না, তাই জন্যে আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই জানাবেন কেমন হলো না হলো, সাজেশনস দেবেন, কিছু থাকলে কমেন্ট বক্সে জানাবেন, ফোন করবেন, আর একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আমার মনে হয় ভালো লাগবে। শীতকালে তো খুবই ভালো লাগে এটা খেতে, বাচ্চাদের পক্ষেও ভালো, সব ভেজিটেবলস দেওয়া থাকে, সেটাই। ওকে, আজকের মতো এতটাই, নিশ্চয়ই জানাবেন কেমন হলো। ঠিক আছে, লাভ ইউ লট, টেক কেয়ার, ওকে বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।